আজকে মাছ পরিষ্কার করার জন্য আপনাদের ছোট্ট একটা টিপস শিখাবো। আমাদের বাসায় কম বেশি সবার ঘরেই পোলাওর চাউল আসে, তো সেই চাউলের কিন্তু প্যাকেট থাকে। এই প্যাকেটটা ভুলেও ফেলে দেবেন না। এই প্যাকেটটা দিয়ে যদি আপনি মাছ পরিষ্কার করেন, এখানে মাটির হাঁড়ি আমরা যেহেতু নেই, মানসা নেই, কেউ মাটির বাসন নেই, কিংবা সিলভারের সসমেলও নেই, যাই নেন কিংবা হাঁড়ি পাতিল যেটাই নেন, সেটার ভিতরে নিয়ে যদি এভাবে পোলাওর চালের এই প্যাকেটটা হাতে নিয়ে যদি মাছটা পরিষ্কার করেন, দেখবেন একদম ঝকঝকে হয়ে গেছে। আর সব থেকে ভালো বিষয় কোনটা জানেন? আপনার হাতের আঙ্গুলে কোনো কাটা কিংবা কোনো কাটা ছিঁড়া মানে কোনো কিছুই সমস্যা হবে না। একদম মাছটাও সুন্দর মতোই হবে, আর আপনি ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন। আঙ্গুল টাঙ্গুলে কোনো কিছু লাগবে না, আপনার চারা টারাও ক্ষয় হবে না। অনেক সময় কিন্তু আমাদের হাতের চারা ক্ষয় হয়ে যায়। এই তো আমি শোল মাছ দিয়ে রান্না করার জন্য মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু মাথা ছিল, এর সাথে কাটা মাটা সব কিছুই থাকে। অনেকে বলে, আপু কমেন্ট করছে যেরকম, যে আপু মাছ ধোয়ার জন্য তো হাতে গ্লাভস পাওয়া যায়। আসলে গ্লাভসে কিন্তু আপনি অতটা শান্তি পাবেন না, মজা পাবেন না, কেননা এটার প্যাকেটের ভিতরে অনেকটা পরিমাণ জায়গা থাকে ছড়ানো বড়ানো। আপনার আঙুলগুলো আপনি ইচ্ছা মতো, হাতগুলো ইচ্ছা মতো মানে লড়াইতে চড়াইতে পারবেন, মাছগুলো ইচ্ছা মতো মানে যে নাচাইতে পারবেন। আর তখন কিন্তু ওই পাশে যে মাংসের ভিতরে যে বাড়ি খায় মাছগুলো কিন্তু তখন পরিষ্কার হয়ে যায়। তাই এই টেকনিকটা আপনারা সবাই কাজে লাগাতে পারবেন। আর পোলাওর চাউলের প্যাকেটটা ভুলেও সত্যিই ফালাই দিবেন না। কেন ফালাই দিবেন না? যদি আপনারা পরিষ্কার না করেন, আমগো বাসায় পাঠিয়ে দিন, কেননা আমরা কাজে লাগাবো। তাই যাই হোক, একটু ফানি করলাম, মজা করলাম। আমি এই লাউটা রান্না করতে আসছি। লাউটা আমার নিয়ে আসছিল মানে যে গত বৃহস্পতিবার, আর আজকে হয়েছে কী বার? আজকে মঙ্গলবার। তাই যাই হোক, 3 দিন না 4 দিন রাখার পর বাহিরে, ফ্রিজের বাহিরে রাখছিলাম, মানে ডাইনিংয়ের উপরে ফেলে রাখছিলাম। তাই যেহেতু বৃহস্পতিবার না, যাই হোক বুধবারে আনছিল, তো ওই দিনকে রান্না করি নেই। শোল মাছ কিন্তু আমার ঘরেই ছিল, মানে ফ্রিজে ছিল। পরে দেখি মাংস আনছে, ভাবলাম যে মাংসটাই রান্না করি, লাউটা পরে রান্না করি। তাই যাই হোক, তারপরের দিন রান্না করতে গেছি, না সেটা খাবে না ওইটা খাবে, ওই দিন করে রয়ে গেলো, তারপরের দিনও রয়ে গেলো। এমন করে মানে যে লাউটা আমার 3-4 দিন ফ্রিজের বাইরে রয়ে গেলো, একদম কচি টাটকা ছিল কিন্তু লাউটা। তো যাই হোক, এখানে কিন্তু আবার ওই লাউ দিয়ে আমি আবার মাসকলাইয়ের ডাউলও রান্না করছি। এটা কিন্তু আমাদের ফরিদপুরের কিন্তু অনেক মজার একটা খাবার, কেননা ছোটোবেলায় দেখছি এই খাবারটা এত মজা করে খাইতাম। তখন তো আর বাজার থেকে লাউ কিনে আনতে হইতো না। আপনার বাড়ির মাসকলাই সুন্দর করে ভেজে ঢেকিতে কুটে তারপরে যে গাছের লাউ, টাটকা লাউ এনে এভাবে রান্না করতে এত মজা লাগতো। তো যাই হোক, এখন তো শুধু লাউটাই আমার বাজারের, কিন্তু মাসকালাইগুলো কিন্তু গ্রামের বাড়ি থেকে আনা, একদম দেশি ডাল। তো আমার মা এটা সুন্দর করে ভেজে একদম মানে যে ঢেকিতে কুটে গুঁড়ো করে পাঠাইছে, মানে গুঁড়ি করে। তো ওইটা একটু দিয়ে সব ধরনের মশলা টশলা আপনারা যাই দেন, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে যদি খালি বসিয়ে দেন, ডালটা রান্না করতে খুবই সহজ হয়। লাস্টে কিন্তু একটু বাঘার দিলেই হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না, ঘাটাঘাটি মানে কোনো বাটাবাটি কোনো প্যারা নাই। আর এটা খেতে বেশ মজার লাগে। আর মাসকালের ডাউল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খায় সবাই, কিন্তু আমি গরম ভাতে গরম গরম নিছি। পরে যেহেতু ভাতটা খাওয়ার পর মনে পড়ছে যে না, কিছুক্ষণ খাওয়ার পরে ভাবতাছি যে ঝালটা মনে হয় আরেকটু হইলে বেশি ভালো লাগতো, কেননা ঝালটা আমার কাছে একটু কম কম মনে হয়ে গেছে। এখন ছেলেরা বলতেছি ফ্রিজ থেকে একটা কাঁচামরিচ আনতে, সে দিবে না। সে মানে যে পরীক্ষা দিয়ে আসছে, দিবে না। পরে আমি খাবার রাইখা ভিডিও করা বাদ দিয়ে পরে বেলকনিতে যাই, গাছ থেকে একটা বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়ে আসছি, কেননা বোম্বাই মরিচ দিয়ে কিন্তু মাসকালের ডালটা খেতে বেশ মজার লাগে। তাই যাই হোক, আমার গাছে তেমন বোম্বাই মরিচ ওরকম হয় নাই। অনেকের দেখি নাকি বলে যে বোম্বাই মরিচ গাছে এত পরিমাণ যদি একবার ধরে তাহলে এত পরিমাণ ধরে ওটা আর খায়া শেষ করা যায় না। তাই জানি না আমার গাছে ওরকম কবে হবে। এই যে দেখেন ছোট্ট একটা মরিচ, এই মরিচের ঘ্রাণ মানে স্বাদ শুনলে আমার এখনও জিহ্বায় পানি চলে আসে, মানে এত মজা লাগে। তো এটা দিয়ে কিন্তু তো মাসকালের ডাল দিয়ে গরম গরম ভাত দেওয়ার, ভাতটা কিন্তু দেশি চাউলের, মানে কুষ্টিয়া থেকে আনা হয়েছিল সেই চাউল। এই ভাতটা আমার কাছে এত ঘ্রাণ লাগে আর মজা লাগে, খুব মিষ্টিও লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।